সুন্দরবনে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। আজ বিশ্ব পরিবেশ দিবসে সমগ্র দেশ তথা এই রাজ্যের বিভিন্ন জায়গায় জায়গায় নানান অনুষ্ঠানের আয়োজন হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যন্ত সুন্দরবনের পিছিয়ে পড়া ব্লক বাসন্তী শিবগঞ্জে চম্পাবতী তরুণ তীর্থ চম্পা মহিলা সোসাইটির উদ্যোগে সারদা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকদের দেখা গেল এই উদ্যোগে সামিল হতে। সুন্দরবন রক্ষার পাশাপাশি এদিন প্লাস্টিক বর্জন, জল, মাটি, বায়ু এবং শব্দ দূষণ প্রতিরোধের শপথ নিয়ে এদিন বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই সঙ্গে এদিনের এই বিশেষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক অমল নায়েক। এছাড়াও এদিন চম্পাবতী তরুণ তীর্থ ও চম্পা মহিলা সোসাইটির ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পরিবেশের উপরে নাটক, গান, নাচ সহ অঙ্কন প্রতিযোগিতা। আর প্রতিযোগিতা শেষে ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি তাদের অভিভাবিকাদের হাতে তুলে দেওয়া হয় একটি করে ফল গাছের চারা। পরিশেষে সন্তান স্নেহী চারা গাছগুলোকে বাঁচিয়ে রাখা এবং এবছরের মধ্যে আরও 1000 ফলের চারা রোপণের শপথ নিয়ে শেষ হয় পরিবেশ দিবসের অনুষ্ঠান। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই বিশ্ব পরিবেশ দিবস এই দিনটিকে আমরা সুন্দরবনের বাসন্তী শিবগঞ্জে শত শত ছাত্রছাত্রী, অভিভাবক, মায়েরা এবং এলাকার মানুষকে নিয়ে আমরা এখানে দিনটা পালন করছি। এই বিশ্ব পরিবেশ দিবসে সুন্দরবনের কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলি হলো যে সুন্দরবনে যে নদ নদীগুলি আছে সেটা প্রচুর পরিমাণে দূষিত হচ্ছে। বর্জ্য পদার্থ এবং প্লাস্টিক সুন্দরবনের নদীতে মিশছে, ফলে এখানে জলজ উদ্ভিদ এবং জলজ প্রাণী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং বাজার সংলগ্ন যে সমস্ত এলাকা আছে সেই এলাকার বর্জ্য পদার্থ এবং প্লাস্টিক নদীতে গিয়ে মিশছে। এটা সম্পর্কে আমাদের সচেতন হয়ে এই নদীতে জল দূষণ যাতে কোনোভাবে না হয় সেটা আমাদের দেখতে হবে। আরেকটি সমস্যা আমাদের রয়েছে সুন্দরবনে মারাত্মক, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বাদাবন আছে বলেই কিন্তু সুন্দরবন বেঁচে আছে, এবং সুন্দরবন বেঁচে আছে বলেই কিন্তু কলকাতা বেঁচে আছে, এবং দক্ষিণবঙ্গের একটি বড় অংশ কিন্তু বেঁচে আছে। সেই বাদাবন আজকের কিন্তু ধ্বংসের মুখে। আজকের আমরা সেই বাদাবন ধ্বংস করছি। নদীর কাছাকাছি এলাকাতে, নদী বাঁধের কাছে আমরা হোটেল, লজ নির্মাণ করছি, বাদাবন ধ্বংস করছি, ফিশারি তৈরি করছি। এইভাবে সুন্দরবনকে কিন্তু আমরা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছি। এবং সুন্দরবন এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সুন্দরবনের ওপর দিয়ে নানা রকম প্রাকৃতিক বিপর্যয় ঘটে চলেছে। প্রথমত সুন্দরবনের নদীবাঁধ বহু জায়গায় খারাপ, এবং যার ফলে বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলস্তর বাড়ায়। সেই জল জোয়ারের সময় ঢুকছে এবং ঝড় বাতাস যখন হচ্ছে তখন নদী বাঁধ ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে, এবং জল দ্বীপে দ্বীপে ঢুকে প্লাবিত হচ্ছে দ্বীপগুলো। এটা একটা সমস্যা হচ্ছে। এবং আমরা সবাই জানি যে আয়লা, ইয়াস, আমফানে হাজার হাজার সুন্দরবনবাসী তারা বিপর্যস্ত হয়েছেন, তারা কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকে বাস্তুচ্যুত হয়ে তারা ভিন রাজ্যে কিন্তু পাড়ি দিয়েছেন, শহরে পাড়ি দিয়েছেন। সুতরাং সুন্দরবনে আগামী দিনে আরও মারাত্মকভাবে প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে। আজকে বাদাবন যদি রক্ষা করতে পারি, আজকে বন্যপ্রাণ যদি রক্ষা করা যায়, আজকে বাঘ যদি বাঁচানো যায়, আজকে সুন্দরবনের নদীবাঁধ যদি ঠিকঠাকভাবে যদি গড়ে তোলা যায়, তাহলে সুন্দরবনকে বাঁচানো যাবে। আজকের বিশ্ব পরিবেশ দিবসে আমরা এই সুন্দরবন রক্ষার যে লড়াই, সেই লড়াইয়ের শপথ আমরা গ্রহণ করছি এখানে।